Hello everyone, welcome back. তো লাস্ট এপিসোডে আমি ডাটা সিডিং নিয়ে কাজ শেষ করছিলাম। তো আমি কিছু ডাটা সিড করছি, সেখান থেকে আমরা শুরু করি। তো এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন, আমার ভিডিও ফাইলটার মধ্যে সিড ডাটা বানানো আছে এবং সে কী করতেছে, সে হচ্ছে এখান থেকে 1000টা ভিডিও প্রতিবার কলিংয়ে রিকোয়েস্ট প্রিপেয়ার করে দিচ্ছে। এবং এখানে আমরা এটা খাবে 1000 লুপ চালাচ্ছি। সো 1000 ইন্টু 1000 আই থিঙ্ক 1 মিলিয়নের মতো, 10 লাখের মতো, রাইট? হ্যাঁ। তো এখন এটা আরেকটা মজা হচ্ছে, আমি এই পুরোটাকে অ্যাসিনক্রোনাস ওয়েতে চালাইছি, সো দ্যাট এটা একটার পর একটা কাজ করবে। যদি আপনি এইটা একটু চেঞ্জ করে দেখেন, অ্যাওয়েট চেঞ্জ করেন, অ্যাসিং চেঞ্জ করেন, দেখবেন যে আপনার এই ইন্ডেক্সটা উল্টাপাল্টা আসতেছে। লুপ পুরোটাই চলবে, কিন্তু এটা আপনি সিকোয়েন্সিয়ালি দেখতে পারবেন না। আমি এখন রান করতেছি না, জাস্ট আপনাদের জানা রাখলাম আর কি। প্রিটি ইন্টারেস্টিং। আই থিঙ্ক আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই কোডের এক্সিকিউশন, এই সিকোয়েন্সটা দেখে। নাও লেটস গো টু আওয়ার MongoDB ইন হিয়ার। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ডিবির মধ্যে 700 মেগাবাইট স্টোরেজ, তার মধ্যে 2.5 মিলিয়ন, প্রায় 2.3 মিলিয়ন, উইচ মিনস 23 লাখ রো বা ডকুমেন্ট আছে, এবং প্রতিটার এভারেজ সাইজ 740 বাইট। আমি 9টা ইন্ডেক্স বানাইছি এখানে, কোনো ম্যানুয়াল ইন্ডেক্স আমি বানাই নেই, সব কিছুই কোড থেকে জেনারেট হয়েছে, আমি আপনাদের দেখাবো। আর এই ইন্ডেক্সের যে সাইজটা, ইন্ডেক্স মানে হচ্ছে মেমোরিতে আর কি ডাটাটা সে হ্যান্ডেল করে। তো 500 মেগার মতো সে ইন্ডেক্স বানাইছে। সো যদি আমরা ভিডিওজের মধ্যে আসি, তো এই যে ইন্ডেক্সে দেখেন এখানে সবগুলা ইন্ডেক্স ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট টু শো ইউ দ্যাট আমি যে ম্যানুয়ালি বানাই নাই, সেটা হচ্ছে আমাদের যে কালেকশনসটা থেকে যে আমাদের এনশিওর কালেকশনটা ছিল, আই থিঙ্ক এটা এখানে না, এটা ছিল হচ্ছে এই যে এখানে। সো এনশিওর কালেকশনে দেখেন এখানে আমি ইন্ডেক্স বানাচ্ছি। সো আমার স্কিমা থেকে যে ইন্ডেক্স পাঠাচ্ছি সেগুলো তো আছেই, সেই সাথে আমি আমাদের যে বেস ইন্ডেক্স ছিল, হুইচ ইজ যে বেস প্রপার্টি ছিল, ক্রিয়েটেড, আপডেটেড, ইজ ডিলিটেড, এই তিনটার জন্য 3টে ইন্ডেক্স আমি বানাইছি। সো ইয়া, ইট উইল রান অটোমেটিকলি। সো আমাদের যদি 500, 1000 কালেকশন থাকেও সমস্যা নাই, বিকজ দোজ উইল বি ক্রিয়েটেড অটোমেটিকলি। এখানে আমরা প্যারামিটার অ্যাড করতে পারি যে শুড ইউজ বেস ইন্ডেক্স ট্রু ফলস। তো যদি ট্রু হয় তাহলে ইউজ করবে, ফলস হলে ইউজ করবে না। বাট এত আর কমপ্লেক্স করতে ইচ্ছা করে নাই আর কি। নাও লেটস গো ব্যাক টু আওয়ার MongoDB। তো এই যেখানে দেখেন ভিডিওস থেকে আসছে এটা, রোলসে আমরা যাই, রোলসের ইন্ডেক্সের মধ্যেও এই যে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, এটাই বলছি আমি। নাও নেক্সট টাইম ইন হিয়ার। সো এখানে আমাদের স্কিমা, এখানে একটু অ্যানালাইজ করা যায়, আপনারা এটা প্লে আরন করতে পারেন, আপনাদের ভালো হবে। ওকে, সো ইয়া, I don't want to go deep, but do some self study. Okay, now এখন যদি আমরা আমাদের টার্মিনালে আসি, টার্মিনালে আমাদের যদি Mongo এসে জাস্ট হিট করি, it will connect with the default port, which is 27017, and now I want to use VideoDB. Now আমি যদি একটা query লিখতে চাই, হ্যাঁ, db dot কি video dot find, সো এখানে কয়টা আসলো, কয়েকটা আসলো। নাও যদি আমরা দেখতে চাই যে কি পরিমাণ টাইম লাগছে, হ্যাঁ, তাহলে কীভাবে করব? সো আমরা আরেকটা কোয়েরি লিখি। সো ফাইন্ড, এখানে আমরা করি হচ্ছে ডট সর্ট, ঠিক আছে? সর্ট কি দিয়ে সর্ট করতেছি আমরা সাপোজ ক্রিয়েটেড অ্যাট দিয়ে সর্ট করতে চাই, ঠিক আছে? আচ্ছা, কোনো কোয়েরি ফাইন্ডের দরকার নেই, এবং আমরা করতে চাই হচ্ছে skip 10 and limit সাপোজ 1, একটা নিতে চাই, একটাই আসছে। এখন এই যে কোয়েরিটা হইল, এই কোয়েরিটা আসলে কী পরিমাণ পারফরমেন্ট হইলো, এটাকে কীভাবে বুঝবো আমরা? এটা বোঝার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমাদের পারফরমেন্স
চেক করার জন্য প্রোফাইলিং সেট করা যায়। সো আমি আপনাদেরকে সহজ করে শিখাই দিচ্ছি। সো db ডট সেট দিস ওয়ান, db ডট সেট প্রোফাইলিং লেভেল 2 এটা দিবেন, দিলে ঠিক হয়ে গেল। এরপর আমরা যদি আমাদের লাস্ট যে কুয়েরিটার যেই কাজটা হয়েছে, এই যে ফাইন্ড হয়েছে, এটা দেখতে চাই। সো এখানে আপনারা দেখতে পারবেন যে কী কী কমান্ড কোয়েরি কী কী হয়েছে না হয়েছে। সো আমরা যদি আমাদের লাস্টেরটা দেখতে চাই, তার মানে কী করতে হবে, ডট ফাইন্ড সর্ট, কী দিয়ে সর্ট করবো আমরা? আচ্ছা আগে লিমিটটাই, লিমিট একটাই দেখতে চাই, লাস্টেরটা দেখতে চাই আমরা, ঠিক আছে। সো এখানে সর্ট কী দিয়ে করা যায়? সর্ট করা যায় হচ্ছে এই যে ডট টিএস দিয়ে, ঠিক আছে, ডেট টাইম ডট টিএস দিয়ে সর্ট করা যায়, হুইচ ইজ উই ক্যান সর্ট ইট ডট সর্ট অ্যান্ড টিএস -1 মানে হচ্ছে রিসেন্টটা আগে আসবে, ঠিক আছে। সো রিসেন্টটা আগে আসছে, এই যে ভিডিও টিভিস প্রোফাইলের কোয়েরিটা আগে আসছে, দ্যাটস ফাইন। নাও লেটস ডু আওয়ার অ্যাকচুয়াল কোয়েরি ওয়ান মোর টাইম। ওয়ার ইজ আওয়ার অ্যাকচুয়াল কোয়েরি? this one, db.videos, ওকে। এটা তো হইল, এবার আমরা প্রোফাইলটা দেখে আসি। সো এই যে প্রোফাইলটা, লাস্ট যে কোয়েরিটা হয়েছে, সো এখানে আমি দেখতে চাচ্ছি যে কমান্ড করছে, এই কমান্ডটা কি ছিল? সর্ট, স্কিপ, লিমিট, এটা আমরা জানি অলরেডি, ওকে। নাও keys examined 11, docs examined 1 বিকজ একটা ফেরত দিছে এই জন্য। আর এদিক থেকে হচ্ছে আমাদের রেসপন্স লেংথ 962 বাইট, প্রবাবলি মিলি সেকেন্ড, এই যে এটা 5 মিলি সেকেন্ডে কাজটা হয়ে গেছে। সো আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশন থেকে এমন একটা কোয়েরি জেনারেট করতে পারি যেটা আসলে এখানে আসবে, উই এক্সপেক্ট 5 সেকেন্ডের মধ্যে এইটা রেসপন্সটা চলে যাওয়ার কথা, 5 মিলি সেকেন্ড কিন্তু, ঠিক আছে, ইটস নট এ জোক। নাও এখানে আর অনেক কিছু আছে, এই ডিটেলসটা আমি আর না বলি, অনেকগুলো আসলে অনেক ডিটেলস লেভেলে কথাবার্তা, ইভেন আমিও সব কিছু যে 100% ইউজ করি তাও না, ঠিক আছে। সো ইন্ডেক্স কোনটা ইউজ করছে, মানে এটা MongoDB বলতেছে যে আমি এই ইন্ডেক্সটা ইউজ করছি, এইসব জিনিস কত বাবা। নাও হাউ অ্যাবাউট লেটস ডু ইভেন ফার্দার টেস্ট করার জন্য। সো কই গেল? লিখলে ভালো হতো, আচ্ছা সমস্যা নেই। সো এটাই আমি আজকে না দেখাই, তো সামারি হচ্ছে যে আমরা ইনশিওর করলাম যে আমাদের MongoDB শেলে গিয়ে যদি আমরা কমান্ডটা এক্সিকিউট করি, আচ্ছা এখানে 10টা নিয়ে আসি, রাইট। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে একটু কাস্টমাইজ করে লিখতে পারি, ঠিক আছে। সো স্টার্ট উইথ db.videos.find, ধরেন এখানে আমরা কিছু দিব না, আমরা প্রজেক্ট করতে চাই, পুরো প্রপার্টি আমরা চাই না। সো আমরা চাই হচ্ছে শুধুমাত্র টাইটেল অ্যান্ড ক্রিয়েটেড অ্যাট, এই দুটাকে চাই, সো 1। এরপর কী করতে চাই? আমরা সর্ট করতে চাই কি হিসেবে? সর্ট করতে চাই হচ্ছে ক্রিয়েটেড অ্যাট ডিসেন্ডিং অর্ডারে, এরপরে সর্টের পরে স্কিপ করব 0 ডট লিমিট, মানে হচ্ছে টেক, লিমিট করবো হচ্ছে কি 1, ওকে। না লেটস ডু ইট, আসছে। নাও এই যে কুয়েরিটা লিখলাম, এটার পারফরমেন্স কীরকম হইলো? পারফরমেন্স হচ্ছে আমরা যদি দেখি, সো মিলিস, তাই না? মিলিস, এই 6 মিলি সেকেন্ড লাগলো কেন? 5 লাগার কথা ছিল, 5-এর কম লাগার কথা ছিল। Comment, okay, let's try one more time. AG4 আসছে। Anyway, so the thing is that we can just customize and change our query and check that
পারফরমেন্স কী অবস্থা। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে এই ধরনের কোয়েরিগুলা আমরা কাস্টমার সাইডে, দ্যাট মিনস MongoDB ড্রাইভার দিয়ে আমরা লিখব এবং উই এক্সপেক্ট দ্যাট ইট উইল ওয়ার্ক অ্যাজ ইট ইজ। এই তো, আই থিঙ্ক দ্যাটস ইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।